বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটিতে এমন এক উপজাতির বাস যাদের বলা হয় সেন্টিনেলিজ। সেন্টিনেলিজদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দ্বীপটির আয়তন 72 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্ভুক্ত হলেও সেন্টিনেল দ্বীপের বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিজ উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাবের কারণে ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করতে পারেনি। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা 39 থেকে 250-এর মধ্যে এবং সর্বোচ্চ 500 জন। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিজদের বসবাস এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না, চাষাবাদ করতেও জানে না। বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া। গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিজদের আক্রমণের শিকার হয়েছে, অনেকের মৃত্যুও ঘটেছে। 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এম.ভি. পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের 2 জন বয়স্ক মানুষ সহ 4 জন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিনেলিজরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। 2004 সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার ত্রাণ পাঠালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সাহায্যকারী দলের ওপর পাল্টা আক্রমণ চালায়। 2006 সালে সেন্টিনেলিজরা তীর মেরে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে হত্যা করে। 2018 সালের 16 নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে দ্বীপটিতে প্রবেশ করায় এলেন চাওকে তীর মেরে হত্যা করে সেন্টিনেলিজরা। সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যেন ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। নর্থ সেন্টিনেলের গায়ে এঁটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা। বর্তমানে সেন্টিনেলিজরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে। তারেক হোসেন বাপ্পি, আন্তর্জাতিক সংবাদ।